নমস্কার বন্ধুরা। আজকে একটি বিষয় নিয়ে কথা বলব। বিষয়ের নাম ডাকাত। প্রাচীনকালে বা অধুনাকালে যারা ডাকাত, যে পরিবারে বা যে অঞ্চলে তারা ডাকাতি করেন, সেই অঞ্চলে বা সেই পরিবারের ক্ষেত্রে তারা ডাকাত এবং তারা শত্রু। কিন্তু এই ডাকাতরা যেখানে থাকেন, সেইখানে তারা মহাপ্রভু। মানে তারা ওখানে মহান। কারণ ডাকাতি করে যা নিয়ে আসেন বাইরে থেকে, তার একটা অংশ তিনি যেখানে বাস করেন, সেই অঞ্চলে তিনি বিলিয়ে দেন, দান করেন। আর এই দান পেয়ে সেই অঞ্চলের গরিব মানুষ তাকে ভগবান মনে করেন। আগেও তাই ছিল, এখনও তাই। আপনারা দেখবেন যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আহ, আমাদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, তারা কিন্তু উত্তরোত্তর তাদের সম্পত্তি বৃদ্ধি পায়, কিন্তু তাদের প্রতি তেমন করে সাধারণ জনগণের রাগ তৈরি হয় না। কেন হয় না? কারণ তিনি যেখানে থাকেন, সেই অঞ্চলে তিনি একটু দান-ধ্যান করেন। কতটা করেন? সম্পত্তির 10% করলেই যথেষ্ট। আপনি ভিখিরি দেখে ধরুন আ স্টেশনে, রাস্তার ধারে ভিখিরিকে ৳১ দেন। আপনার যে আয়, সেই আয়ের অনুপাতে ৳১ র মূল্য, আর এরা যা আয় করে, এই ৳১ র মূল্য কয়েক লক্ষ টাকা। তাই আপনার ৳১ সমান তারা দান-ধ্যান করেন, কিন্তু তারা সুনাম পান। আপনি ভিখিরিকে দিয়ে ৳১ দিয়ে কিন্তু সুনাম পান না। কারণ ওটা আপনি নিঃস্বার্থভাবে আপনার মনের ইচ্ছে থেকে করেন। আর ডাকাতরা করেন তাদের সিকিউরিটির কারণে। এইটুকুই না করলে তিনি বাঁচতে পারবেন না। কারণ কোনো না কোনো সময় জনগণের একটা রোষ তৈরি হবে, বা পুলিশ প্রশাসনও তাদেরকে কি বলে? শুদ্ধিকরণের জন্যে কিছু ডাকাতকে ধরতে হবে। এই ধরবার জন্যে বা মানুষের রোষ থেকে বাঁচবার জন্যে তাদেরকে এই তার অঞ্চলে জনগণের একটা সাপোর্টের প্রয়োজন হয়। এই সাপোর্টটাকে তৈরি করবার জন্যে তাদেরকে কিছু দান-ধ্যান করতে হয়। তাই ডাকাতরা মহান হয়ে বেঁচে থাকেন যুগে, যুগে। পুরনো ডাকাতরা মারা যান, নতুন ডাকাতদের জন্ম হয়। এই ডাকাতদেরকেই আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করি এবং আমরা ভাবি, তার তিনি যাই করুন না কেন, আমার তো পাশে আছে, আমাকে তো সহযোগিতা করে। ভালো থাকবেন। ডাকাতের পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।